রাজধানী ঢাকা যত ধরনের খালবিল আছে তা বিভিন্ন জায়গায় ময়লা আবর্জনা ভরে আছে। বলতে যাচ্ছি ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ি বড় মাদ্রাসা রোড সংলগ্নে কুতুবখালী চিটং রোডের মাথায় এই খালটি ময়লা আবর্জনা ভরে আছে। তার পাশে চলাফেরার রাস্তায় অনেক ময়লা আবর্জনা পড়ে রয়েছে। নেই রাস্তার পাশে কোনো সেফটি। রাজধানী ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি সহ আশপাশে যত ধরনের বাসাবাড়ি, দোকানপাট, কাঁচা বাজার, মাছ বাজার সহ সব ধরনের ময়লা আবর্জনা ফেলে এই খালটিতে এবং তার সাথে রাস্তায় অনেক ময়লা থাকা সত্ত্বে রাস্তায় দিয়ে পথচারী চলাফেরায় খুবই কষ্ট হয় এই ময়লা আবর্জনার কারণে। এই খালের ময়লা আবর্জনা পড়তে পড়তে ভরে গিয়েছে এই খালটি। খালের ময়লা পানি যাওয়ার কোনো পথ নেই। পাশে হাইওয়ে মেইন রোড, পথচারী চলাচলের নেই কোনো বেরিবেদ। যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে পথচারীদের। এই ময়লা আবর্জনা খালের ডোবা থেকে উৎপাদন হতে পারে বিভিন্ন ধরনের মশা মাছি এবং হতে পারে মানুষের নানান ধরনের রোগ ব্যাধি। এই ময়লা আবর্জনায় দুর্গন্ধ ছড়াচ্ছে। তাছাড়া বৃষ্টির দিনে বৃষ্টি হলে পানি যাওয়ার কোনো জায়গা না পেয়ে রাস্তাঘাটে পানি ওঠে। এই ময়লা পানি থেকে হতে পারে রোগ জীবাণু। তাই সকলে সতর্ক হতে হবে। যত ধরনের ময়লা আবর্জনা আছে সব ময়লা আবর্জনা ডাস্টবিনে ফেলা উচিত। আর এই রাস্তার পাশে পথচারীর দিকে খেয়াল রাখা উচিত। এই খালের ময়লা আবর্জনা কিভাবে পরিষ্কার করে খালটিকে সচল করা যায়, মানুষের বিভিন্ন রোগ ব্যাধি থেকে রক্ষা করা যায়, সিটি কর্পোরেশনের কাছে দৃষ্টি আকর্ষণ। ফখরুল আলম সাজু, আনাজ বাংলা টিভি, যাত্রাবাড়ি, ঢাকা।